একটা কথা বলি, শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, এইটা শেখ হাসিনার সময় যেভাবে দেখা গেল এইভাবে আগে দেখা যায়নি। একটা জিনিস হচ্ছে, শেখ হাসিনা একটা যাকে বলে তার সাংস্কৃতিক মান অতি নিম্ন লোক, তার আচার আচরণ থেকে আরম্ভ করে কথাবার্তা ইত্যাদি সাংস্কৃতিক হবিস যাকে বলে, কোনো রকম তার কোনো আত্মসম্মান জ্ঞান বলে কিছু নাই, পরিবার ছাড়া তার কাছে কিছু নাই। কাজে শেখ হাসিনা যেটা করলো, স্কুলের পাঠ্যক্রম থেকে আরম্ভ করে অন্য জায়গায় কলেজ টলেজ সব জায়গায় তার বাপকে দিয়ে এলো, তার পরিবারকে দিয়ে এলো। এই যে এখন দেখা যাচ্ছে যে সিলেবাসে সমস্ত জায়গায় খালি শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব, সব কিছু শেখ মুজিব করেছে, নানা রকম করেছে। এই কিছুদিন আগেই যেখানে হচ্ছে যে আমি লিখেছিলাম বোধহয় 2-3 বছর আগে, 2-3 বছর আগে ফেব্রুয়ারি মাসে, এইখানে আমাদের ছাত্রী ছিল আগে রাজশাহী ইউনিভার্সিটি, সেলিনা হোসেন বাংলা একাডেমির, লিখলো বঙ্গবন্ধুর ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের সাথে বঙ্গবন্ধুর কোনো সম্পর্ক ছিল? শেখ হাসিনা বলে আমার বাবা বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য বারবার জেলে গিয়েছেন। কোথায় বারবার জেলে গেল? তিনি বারবার জেলে গিয়েছেন এটা ঠিক, অনেক আন্দোলন করছিলেন। ভাষা আন্দোলনের জন্য জেলে কোথায় গেল? ভাষা আন্দোলনের জেলে গিয়েছিল 48 সালে 5 দিনের জন্য। অনেক ছাত্রকে ধরে নিয়ে গেছিল, সেটা ওরাকেও ধরে নিয়ে গেছিল। 11 তারিখে ধরে নিয়ে মার্চের দিন, 16 তারিখে সবাই ছেড়ে দিয়েছিল, তাকে এই 5 দিন। তারপরে ভাষা আন্দোলনের সাথে ওনার আর কোনোই সম্পর্ক থাকেন, 52 সালে জেলে ছিলেন, কোনো সম্পর্ক ছিল না ভাষা আন্দোলনের সাথে। অথচ সেলিনা লিখলো বঙ্গবন্ধুর ভাষা আন্দোলন, যে নর্থ যত রকম আবল তাবল কথাবার্তা, এইসব কথাবার্তা টেক্সট বুকে ঢুকেছে। এখন যে জন্য কদিন আগে দেখলাম টেক্সট বই নানা রকম পরিবর্তনের কথা, সেখানে এইসব কথা শেখ মুজিবের কথা ঢুকিয়ে যাতা করে ফেলেছে। এমনকি এরকম অবস্থা করেছে শেখ হাসিনা যে সোশ্যাল সায়েন্সে কোনো থিসিস কেউ লিখলে সেইটাতে শেখ মুজিবের কথা ছাড়া যদি লেখে, তাহলে সে থিসিস পাস হবে না, সে থিসিস পাস হবে না। তাহলে এই যে অবস্থা, এই যে এটা তো এক ধরনের পরম নৈরাজ্য। এবং এই নৈরাজ্যকে তো শেখ হাসিনার যে সারা দেশ জুড়ে যে নৈরাজ্য, এর থেকে তো আলাদা করা যাবে না।